আচ্ছা, যেসব প্রবাসীরা বিয়ের 2-3 মাস পরে বিদেশে চলে যান, এরপর 2-3 বছর পরে দেশে আসেন, দেশে আসার পরে 2-3 মাস থেকে আবার চলে যান, এই যে তারা এমন একটা জীবন কাটান, এই জীবন নিয়ে তাদের বাপ মা ভাই বোন 14 গোষ্ঠীর কারো কোনো আক্ষেপ দেখি না, শুধু বউটারই আক্ষেপ দেখি। তাদের কোনো আক্ষেপ নাই কেন কন্ত? কারণ তাদের সবার চাহিদা শুধু টাকা আর টাকা, টাকা পেলেই তারা খুশি। দিন শেষে একজন স্ত্রী চাইলেও পারে না তার স্বামীটাকে দেশে ফিরে আনতে, কারণ শ্বশুর বাড়িতে প্রবাসীর বউরা কাজের বুয়ার মতোই থাকে। আচ্ছা, এই যে একটা সদ্য বিবাহিত মেয়ে স্বামী ছাড়া 2-3 বছর অসহায়ের মতো পড়ে থাকে শ্বশুর বাড়িতে, মেয়েটার যে কতটা কষ্ট হয় সেই খোঁজ কি কেউ রাখে? একটা ছেলে প্রবাসে কতটা কষ্ট করে একা একা, চাইলেও তার বউ বাচ্চাকে একটু ছুঁয়েও দেখতে পারে না, তার উপর সারাটা জীবন গাধার মতো পরিশ্রম তো আছেই। এই পরিশ্রমটা যদি সে দেশে করতো তাহলেও হয়তো বা সে একটা ভালো অবস্থানে পৌঁছে যেতে পারতো। মেয়েটা তার স্বামীকে রাত দিন বুঝায়, আল্লাহর ওয়াস্তে একটু সেভিংস করেন, কিছু টাকা জমায় দেশে চলে আসেন, এসে ব্যবসা বাণিজ্য করেন, নাইলে আমারে নিয়ে যান আপনার কাছে। ভালোর জন্য এত কিছু বলে এরপর স্বামীর কাছে ভালো হইতে পারে না। তুমি আমার চেয়ে বেশি বুঝো, আমার ফ্যামিলিতে হিংসা করো, তোমার মতো মেয়ে আমার জীবনে দরকার নাই। কত কাহিনী রে বাবা। মেয়েটা পরে থাকে মাঝখান থেকে গেরা করলে, আর ছেলের বাপ মা যদি একটু খোঁজ খবর পায় যে মেয়ে তার স্বামীর এত কিছু বুঝায়, তাইলে তো খবরই আছে। ওই মেয়ে কেন স্বামীর ঘর ছাড়া করবো সেই চিন্তায় তাদের ঘুম আসে না। আচ্ছা, আমাদের দেশের প্রবাসীরা যে জীবনটা পার করে, এই জীবনটা আদৌ কি কোনো জীবন? আচ্ছা, এগুলোর জন্য কি ছেলের বাবা মা একটু হলেও দায়ী থাকবে না? এই যে তারা ছেলে বিদেশে পাঠায়, মাসে মাসে ছেলের টাকা গুনে আর ছেলের বউরে গোলামের মতো খাটায়। ছেলে যদি পাসপোর্ট ভিসা করে বউরে নিজের কাছে নিয়ে আসতে চায়, তাতেও কত সমস্যা। কেন সে বিদেশে যাইবো? কেন সে স্বামীর কাছে থাকবো? ছেলের বউ হইতেছে একটা অলিখিত কামলা বেটি। ছেলে তো বিয়ে করছে আমাকে কামলা খাটানোর লাগে, সে কেন বিদেশে যাইবো? স্বামীর কাছে থাকবো। আর ছেলেও কেন দেশে আসবো? সে তো প্রতি মাসে টাকা পাঠাইবো, বৈশা বৈশা খামো আর ঘুমাবো। এই হইল কি অবস্থা? আমাদের দেশে প্রবাসী বা প্রবাসীর বউদের যে জীবন, এই জীবনটা কোনো জীবন না। আমার কথা হলো প্রবাসে যাক, সমস্যা নাই, গিয়া পরিবারকে চালানোর পাশাপাশি একটা সেভিংস করুক নিজের জন্য, তারপর 7-8 বছর পর দেশে এসে ব্যবসা করুক। আর যদি সেটাও সম্ভব না হয়, বউটার অন্তত নিজের কাছে নিয়ে যাক। আর যদি দুইটার একটাও করতে না পারেন, তাহলে প্রস্তুত থাকেন কিয়ামতের দিনে বউর হক নষ্ট করার কারণে আল্লাহর কাছে জবাবদিহিতার ব্যাপার।